চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে নগরের বাকলিয়ায় বীরজা খালের ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছিল জামায়াতে ইসলামী। তবে এবার খালটি পরিদর্শনে গিয়ে পরিষ্কারের কাজে অসন্তোষ দেখালেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই বীরজা খালটা শুধু ক্লিন করার জন্য ম্যাক্সিমাম আমাদের যে সরকারি যে বাজেট আছে এবং আমাদের যে ইজিবিতে যে বাজেট হয়েছে সেটা ম্যাক্সিমাম 50 লাখ টাকা। যদি কেউ সেটা আমরা এটা জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, সেটা 50 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না আমাদের ইজিবিতে। কাজে তারপরে আমরা বলছি যে পরিমাণে কাজ আমরা হয়তোবা মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা, সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে আছে, সেটা এখন আমাদেরকে আবারও ক্লিন করতে হবে। চট্টগ্রামে গত কয়েকদিনের বৃষ্টিতে তুলনামূলক কম জলাবদ্ধতায় বীরজা খাল উঠে আসে আলোচনায়। মূলত একটি ফেসবুক পোস্টে 400 কোটি টাকার কাজ নিজস্ব অর্থায়নে জামায়াতে ইসলামী 1 কোটি টাকায় সম্পন্ন করেছে উল্লেখ করা হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় বিষয়টি। সোমবার দুপুরে বীরজা খাল পরিদর্শনে গিয়ে সেই 400 কোটি টাকার বিষয়টি পরিষ্কার করেছেন মেয়র শাহাদাত। আমরা যে 57টি খাল পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করে যাচ্ছি ক্লিন এবং মেইনটেইন করার জন্য যে ইকুইপমেন্টসের আমরা বারবার বলছি যে 300 কোটি টাকা এখন হয়ে গেছে, সেটা যদি আবারও আর 100 কোটি টাকা বাড়িয়ে আমাদেরকে যদি বিনা শর্তে, বিনা সুদে, বিনা ঋণে আমাদেরকে যদি সেটা গ্রান্ট দেওয়া হয়, জনগণ সেটা উপকৃত। জামায়াতে ইসলামের চাওয়াতেই 50 লাখ টাকা বাজেটে এই খালের দায়িত্ব রাজনৈতিক দলটিকে দেওয়া হয় বলে জানান মেয়র। একই দিনে খালটি পরিদর্শনে যান জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।